যে একটা পুরুষকে স্ত্রী লাগবে। এইবার আল্লাহ পাক বুঝতে পারলেন যে একটা স্ত্রী দিতে হবে না, তার মনের মধ্যে শান্তি থাকবে না। থাকবে যে ভাই, ছেলে পিলে যখন বিয়ে করার মতন হবে তো তখন করে শোক পড়ার মতন ঘুংসি হয়ে বেড়াবে, খালি দেখালে বাড়তে যাইছে তো চালা করে না, কার সাথে কথা কয় না, খান নাইসা হইয়া কোন রকম হয়ে যাইছে। কেউ কিছু কইলে তিল তিল করে রাখছে, ঘরে যা লক করে শুতে গেছে নিংটি মেরাও। ওর বাপ কইছে হ্যাঁ রে উঠ না রে, কাজ কামে যা না রে, চালা করে না। ভাত খেয়ালে না রে, চালা করে না। শুইতে কেনা আছিস রে, চালা করে না। তখন রে ওর বাপ কইছে বিয়ে করবি না কি রে, তখন ঘর থেকে আমি কি মানা করছি নাকি? এতক্ষণ চালা করছিল না, আর যখন কিছু বিয়ে করবি না কি কইছে আমি কি মানা করছি? তার মনে আর বিয়ে করার মন আছে নাকি? তো ছেলে পিলের মানে বিয়ে করার কত মন, বুঝতে পারছেন? যে একটা ছেলে ওর বাপকে যা কহেছে আব্বাজি, ওর বাপ পেপার পড়ছে বসে বসে, তোর বেটা যা কয়েছে আব্বাজি কিরে বেটা, কইছে আব্বা দেশ দুনিয়ার খবর কিছু জানো? কইছে হ্যাঁ বেটা, দেশের পরিস্থিতি ভালো না, ইউক্রেনটা খুব যুদ্ধ চলছে, বম ফেলছে, খুব মানুষ মরছে বেটা, খুব দেশের পরিস্থিতি ভালো নাই। তো কইছে আব্বা একটা কথা বলতাম তো খুবই শরম লাগছে। তোর বাপ কইছে দেখ রে বেটা, বাপের কাছে শরম করতে হয় না, বাপ হলো একটা বন্ধু প্লাস বাপ, তো বাপকে বন্ধু হিসেবে দু একটা কথা বলতে হয়, হ্যাঁ বলে দিতে হবে। তো বলছে আবাজি তাহলে বলবো নাকি? তো কইছে হ্যাঁ বল বেটা, শরম কি আছে বলে দে, কি খবর বল বেটা। বলছে আব্বা তুমি আর বিয়ে দিয়ে দাও। তোর বাপ বলছে কথাটা তো ভালোই রে বেটা, বিয়ে তো দিয়ে দিতে হয়, কেন যে আসলে বিয়ে শাদিটা দিয়ে দেওয়া দরকার। কইছে হ্যাঁ আব্বা, কেন দুনিয়া কয়দিন থাকবে কি থাকবে না কোনো ঠিক নাই, কখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাও 2-4 দিন সংসার করিলি, আর চ্যাংড়া ফের ছোটো বয়সও হয়নি বিয়ে দেওয়ার মতন। তো কইছে যে যা 2-4 দিন সংসার করতে পাই করেলি। তোর বাপ কইছে বিহা তো তোর দিব রে বেটা, তোর বিহা তো ছোটতে দিয়ে রেখেছি, উঠেছি, তুমি ফের আমাকে কখনে কখন দেশে বিহা করছে, তুই যখন ছোটো ছিলি কোলে তখন বিয়ে দিয়েছি। তো মানে আগে হুড়ের বিয়ে হয়তো ভাই, আপনারা তো জানেন না, বয়স্ক লোক যারা বুড়া ওরা জানে, একবার হুড়ের বিয়ে হয়েছিল একবার হুড়ের বিয়ে, মানে সরকার থেকে অর্ডার হলো যে যত বেটা বেটে তাড়াতাড়ি বিয়ে দাও, না তো আর বিয়ে হবে না, বিয়ে বন্ধ, বিয়েই হবে না। তখন কি করলে সব হুড়ের বিয়ে, যত যার বেটা বেটি আছে লাগলো বিয়ে দিতে, হুড়ের বিয়ে। তো আমরা দেখিনি, আমার পদ্মাদোরা দেখেছে মানে ওই বিয়েটা। তো হুড়ের বিয়ে যখন শুরু হলো তো ছুটু চাংড়ারও ছোটো বেটা ছোটো বেটির বিয়ে দিয়ে দিলে, ও কবুল করতে পারে না, ওর নানি কবুল করছে, মানে ওর লাতিনের বদল নানি কবুল করছে, আর পোতার বদল দাদু কবুল করছে, লাতির বদল দাদু নানা কবুল করছে, মানে এরকম করে বিয়ে হয়েছে। লাস্টে যখন বিয়ে জেটির হয়ে গেল, তারপরে প্যাটে যেটি আছে একটা আইডিয়া করে বেটা হবে না বেটি হবে, তাও বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ এরকম করেও বিয়ে হয়েছিল এক জামানাতে, একটা জামানা ছিল ভাই আগে, তো ওইটা গেলে হুড়ের বিয়ে, তো ওইভাবে বিয়ে হয়েছিল। তো এই খ্যাপা তখন করেছি কি বলছে, তোর বিয়ে ছোটোতে দিয়েছি তোর খালাই তো বহিনের সাথে। বলে ঠিকই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে চলো লিয়ে এনে দাও, তাও 2-4 দিন সংসার গেলা করে এলি, কোনটা দুনিয়াটা নষ্ট হয়ে যাবে না কি হবে, দেখেন একটা পয়েন্ট। এইবার তখন খ্যাপা করেছে কি, ওর বাপকে সাথে করে চলে এইসব শ্বশুরের বাড়ি, যে তখন ওর বাপ কইছে ওর শালিকে ডাকছে, ফুলটুসি ফুলটুসি। তো ফুলটুসি তোর বাড়ি এসছে ঘর থেকে, কি তখন বলছে কি খবর না ভালো আছো? মানে হ্যাঁ ভালো আছি। বসছে গল্প সল্প করেছে, দেখো যে কই বেটিটাকে যে দেখতে পাই না, কইছে ঘরে আছে। তো ডাকো, ডেকেছে। তখন ওর বাপ কয়েছে যে এই তুই বহুটাকে নিয়ে যা, যে বাহিরে একটু পার্সোনাল কোনো গল্প থাকে তো একটু গল্প গলা করে লেগা, আর হারা একটু এটা হারা গল্প করছি। ও তখন লিয়ে চলে গেল দূরে, চ্যাংড়াটা ওই লইয়া বহুটাকে লিয়ে যে তখন কইছে দেখ হারকে তো ছোটোতে বিয়ে হয়েছে তোর মনে আছে? তো মেয়েটা বলছে একটু একটু করে মনে হয়েছে আমার, যে খুব মনে হয় না, একটু করে হয়েছে বিয়ে হয়েছে। বলছে দেখ হারকে সবই কমপ্লিট আছে, খালি কলমাটা পড়তে হবে তাহলেই হয়ে যাবে, তো যাক বিয়েটা হারকে যাতে হয়ে যায়। বলে ঠিক আছে। তো তার আগে একটা কথা হলো কোনটা, যে ওর স্ত্রীটাকে বলছে, মেয়েটাকে বলছে ছেলেটাকে, যে তোর আব্বা মরে গেছে আর হার মা মরে গেছে, তো তোর আব্বা মরে গেছে হার মা মরে গেছে, তো তোর মার বিয়েটা হার আব্বার সাথে দিয়ে দিলে কেমন হয়? তুই আর আমি তো বিয়ে হয়েই গেছে তোর আর আমার,
কিন্তু তোর মার বিহাটা হার বাপের সাথে দিয়ে দিলে কেমন হয়? তো বেটি ছেলেটা কয়েছে যে দিলে তো ভালোই হয়, মানে ঝামেলাটা পার হয়েই যায়। তো কয়েছে চল ওরকে বিহাটা দিয়ে দেবো সুদ্ধা, চল। এবার যে কয়েছে ওখানে যা কয়েছে আব্বা মুলবি ডাকো, কাজী ডাকো, বিয়া পড়ে দেবে। কাজীকে ডাকলে ডেকে কয়েছে দেখো আমরা একটা সিদ্ধান্ত লিয়ে নু যে ওর মা আর হার আব্বা, ওর আব্বা মরেছে হার মা মরেছে, তো দুজনের হারা বিহাটা দিয়ে দিই। তো কয়েছে দেখ বেটা তোরা যখন বড় হয়ে গেছি, তা তোরা যখন সিদ্ধান্ত নিয়েছি তো তোরকে সিদ্ধান্তের উপরে তার কথা বলা যাবে না। দেখেন বিয়ে করালে সবারই মন রাজি। বিহার কথা শুনলে কোনো মানুষের মন কি ভারী থাকবে? যে ভাই থাকবে না, কাম কাজ ঝুনে ফেলে দেবে ও একবারে। ডালি জেলবে যদি মাটি তুলতে লাগিয়ে দেন তো পাড়া হুঁচতের মতো খালি খাটা খাট মাথা হয়ে যাবে, খালি খাটা খাট মাথা হয়ে যাবে। বিনা বেড়াতে মাটি সারাদিন ধুয়ে নেবে ও, মানে এত বিহার একটা হু বাজে জানে। দুজনের বিহে দিয়ে দিয়েছে। আপনারা কোরআন কিনে কিনে দিছেন জি? কোরআন গালা কিনে দিছেন? টাকাটা দিতে পারেন না? ঠিক না, টাকা দিয়ে দিবেন, কোরআন দিয়েন না, টাকাটা দিয়ে দিবেন, নেকিটা বেশি পাবেন। কোরআন মাদ্রাসাতে জমা লেগা আছে, পড়ার লোক নাই। মসজিদে মাদ্রাসাতে কোরআন ঢেরই লেগা আছে, কত ছাত্র পড়বে কোরআন? কোরআন কেউ কিনবেন না, যে টাকা দিবেন কোরআনের দাম দিয়ে দিবেন, যেটি টাকায় কিনছেন ওই টাকাটা দিয়ে দিবেন, এটা করে নেকিটা কোরআনের পেয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, বলছেন রাগ করিয়েন না ভাই। হ্যাঁ আর এখন কোরআনের দাম দিয়ে দেন, তাইলে নেকি লওয়ার মন থাকলে আর এখন কোরআনের দাম দিয়ে দেন। হ্যাঁ নাই তাহলে বসেন, লক্ষ্যরে বসুন, এটা বসেন। এবার কি করেছে ভাই, এবার ওর বাপ মার দুজনের বিহা কিন্তু দিয়ে দিলে। বিহা দিয়ে লিয়ে গেল, লিয়ে যায় তখন ওরা যখন বাড়ি চলে গেছে, বাড়ি যা কয়েছে আব্বা, ওর বেটা কয়েছে আব্বা তোমারকে তো বিহাটা হারা দিয়ে দিল, তো হারকে যে কলমাটা পড়াইলে না, কইছে দেখ বেটা তোরা এখন ছোটো আছিস, এখন 5 বছর চুপচাপ থাক, তারপরে তখন তোর বিহাটা পড়াবো। কইছে 5 বছর হারা করে থাকবো না, তোমার বিহাটা হয়ে গেলো তাহলে তুমি মানে আসমানে চান হাতে পেলে নাকি আর হারা পুড়ে থাকবো? বাড়ি ঘর শালাকে সবকে জ্বালিয়া পুড়িয়ে শেষ করে দেবো, আগুন ধরিয়া ঘর পুড়াইতে শুরু করে দেয়। আর ওর বাপ তখন ওকে ব্যাগার টাকার ধরছে, থাম বেটা থাম, একটু থাম রে বেটা, বাড়ি পুড়েছি না। কইছে কেনে তুমি বিয়ে করে আর আমার খালি কলমাটা পড়াইলে হয়ে যাবে, আর তুমি মানে রুকে থুয়েছ। লাস্টে ওর বেটার তখন মূলবি ডেকে বিহা পড়িয়া তখন আর শান্তি পাই। তো বিহে জিনিসটা এমনই জিনিস যে ভাই মাথাতে কিছুই সুঝবে না নাকি। তো বিহাটা আদমের মানে মনের মধ্যে জান্নাতেও শান্তি নাই, ওর মন ভালো নাই, খালি মানে ঘাটার মাটার। আর একলে কি ভালো লাগবে যে ভাই, ভালো লাগবে পৃথিবীতে? টাকার ওপরে যদি আপনি শুতে থাকেন, আপনার স্ত্রী না থাকে, তো আপনার মনে শান্তি থাকবে না। আর যদি একটা কম খান, যদি অভাব বাড়িতে থাকে কিন্তু স্ত্রী একটা মনের মতন আছে, তাহলে একটা যদি সুন্দরী স্ত্রী থাকে, সুন্দরী বউ থাকে, মনের মতন একটা স্ত্রী থাকে আপনার বাড়িতে, তো মনে শান্তি ভাই, ভক্তি ইচ্ছা লাগবে না? লাগবে? মনের মতন একটা স্ত্রী থাকলে ভক্তি ইচ্ছা লাগবে যে ভাই? ভক্তি ইচ্ছা কিছু লাগবে না, মনে একটা খুশি থাকবে, আনন্দ থাকবে। এবার আল্লাহ বুঝতে পারলেন আদমের ব্যাপার। এবার আল্লাহ পাক করলেন কি, আদমের বাপ পঞ্জরকার একটা হাড্ডি টেনে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করে যখন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন, ওর জোড়া বানিয়ে দিলেন। মা হাওয়া যখন আদমকে মানে হাওয়াকে পেয়ে গেল, এইবার আদমের মন ফুর্তি হয়ে গেল, মনটা আনন্দ হয়ে গেল, আর মনের মধ্যে চিন্তা নাই, আর জান্নাতের মধ্যে ঘুরার ফিরা খায় মস্তি করে রে ভাই। তো ওইরকম আল্লাহ পাক পৃথিবীতে নারী জাতিকে তৈরি করেছে পুরুষের মন ফ্রি করার জন্য, পুরুষ জাতির মনকে খুশি করার জন্য, পুরুষ জাতির সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য, পুরুষের মনটাকে ভালো রাখার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য। যদি সবাই আপনাকে ছেড়ে ছেড়ে চলে যায়, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনার সাথে আমি থাকবো, আপনার সেবা তাবেদারি করবো, খিদমত করবো, আপনাকে আমি আপনার কাছেই থাকবো, আপনার পাশে থাকবো। এবার বিবি রহিমা করে কি, স্বামীর সেবা যা করতে লাগলো রে ভাই, এমন করে সেবা করতে লাগলো যে সারা শরীরে দুর্গন্ধ, আর সারা শরীরে পুজ বের হয়, রক্ত বের হয়, গদগদে হয়ে থাকে। পানি গরম করে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয়, গরম পানি করে ধুয়ে দেয়, আর সারা শরীরটাকে ধুয়ে দিয়ে
এবার উঠতে পারে না আইয়ুব আলাইহিস সালাম। বিবি রহিমা করে কি, ওর চুলগুলোকে হাতে বাড় দিয়ে ধরে আর কোন রকম করে চেড়ে উঠিয়ে বসায় আর বসিয়ে তাকে কোলে করে ধরে থাকে আর মানে খাবারগুলোকে তার মুখে তুলে তুলে দেয়। খাবারগুলোকে হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়। এইভাবে স্বামীর সেবা যখন করে গোটা গ্রামের লোক বাদী হয়ে গেল। গ্রামের লোক সব মানে তার বিরোধী গাইতে লাগলো যে এটা কোনো মানুষ না, এটা পরী না, জিন না, এটা কোনো পেতনি না, এটা কি জিনিস। সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে, ছেড়ে পালাই না। সবাইকে দুর্গন্ধ লাগছে, বিবি রহিমাকে লাগে না। ব্যাপারটা কি? তার মানে বিবি রহিমা যাবে না বলছে, স্বামী গো আমি আপনার সাথে সুখ ভাগ করেছি, শান্তি ভাগ করেছি। যখন আপনি ভালো ছিলেন আপনার সাথে আমি মজবাস্তি করেছি, কত আনন্দ করেছি। আজকে হয়তো আপনি নরমে গেছেন, কমজোর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন বলে আজকে আপনাকে আমি ছেড়ে দিব আর আপনাকে ছেড়ে আমি চলে যাব, এটা কোনোদিন হতে পারে না। তো আপনার সাথে যখন আমি সুখ ভাগ করেছি আজকে দুঃখ মানে দুঃখের সাথীও হয়ে থাকবো। কিন্তু দেখেন মায়েরা বোনেরা, যদি তোমার স্বামী দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তোমার স্বামীকে বেমার হয়ে যায়, তোমার স্বামীকে ছেড়ে তুমি পালাইও না। এখনকার মেয়ে ছেলেরা ওন্না দিয়ে দেয়, তোমাকে বিয়ে করে কোনো সুখ পানু না, জি শান্তি পেনু না, তোমার পোকা লাগায় ছুটে না, সব দিনকার কুজলাড়া কুণ্ঠেকার রুগ দেয় মুখ দেয় সারাটা জীবন এরকমই। দেখেন 2-4 দিন যদি বিছানে পড়ে তো ওর জাত মেরা শেষ করে দেবে, করে না? তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর জেদ কোনোদিন মারবেন না, স্বামীর নিন্দা করবেন না, স্বামীর বদনাম করবেন না। স্বামীর সেবা করেন মন দিয়ে, স্বামীকে খুশি করেন মন দিয়ে। স্বামী যাতে তোমার জন্য সব সময় দোয়া করে আর মনের মতন স্ত্রী পেয়েছি লোকের সামনে যাতে গল্প করে আর মানে সব সময় যাতে তোমার তারিফই করে, এরকমভাবে স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। তাহলে তো স্বামী তোমার জন্য দোয়া করবে, তোমার উপরে খুশি থাকবে, তাহলে তো তুমি জান্নাতে যাবা। মা বোনেরা ভালো করে কথাটি শুনেলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবীকে যখন আয়েশা গোসল করাতে গেছে রে ভাই, আয়েশাকে যখন গোসল করাতে লেগেছেন আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন আর তক্তার উপরে যেমন উঠেছে আল্লাহর নবীর মাথাতে সব পানি ঢালতে লেগেছেন। পানি ঢালছেন, গোসল করেছেন, পানি ঢালছেন, গোসল করেছেন, আল্লাহর নবী গোসল করছেন। আর গোসল করতে করতে আল্লাহর নবীর গতরে যখন পানি ঢালতে লেগেছেন, পানিগুলো যখন শরীর থেকে বয়ে যাচ্ছে, তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে রে ভাই, তো পানিটা লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল দেখলেন যে পানি কেন লাল হয়ে যাচ্ছে। আয়েশাকে জিজ্ঞাসা করলেন, রে আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তক্তার উপরে যখন আপনি চড়েছিলেন স্বামী গো, তো আমার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে আর আমার কুড়া আঙ্গুলটা চাপা ডাইল হয়ে থেছিলাম, চোচো করে রক্ত বের হচ্ছে। আপনাকে গোসল করাচ্ছি, পানির সাথে আমার পায়ের রক্তগুলো খুনগুলো বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী তক্তা থেকে চট করে নেমে গেলেন আর চট করে আসার পাকান কাটেনে যদি দেখছেন ঠিক কুড়া লগের আঙ্গুলটা থেথিলা ডাইল হয়ে গেছে, চো করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখে বলল, এসারে তুমি একবার উহা করলে না, তুমি কটবিস করলে না, তুমি একবারও আমাকে উঠতে বললেন না যে একটু নেমে যান তক্তা থেকে, কেউ একটু সেরে বসুন, কে একটু নামুন, আমি পাটা টেনে নিই, কি পা ঝাড়াঝাড়িও করলে না, টানাটানিও করলে না, ব্যাপারটা কি আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো আমার তো শুধু একটাই কুড়া আঙ্গুল চেপেছে, যদি আমার 2 পায়ের সবটি আঙ্গুল যদি চেপে যেত আর আঙ্গুলটি যদি থেথিলা ডাইল হয়ে যেত, যদি সবটি আঙ্গুল ফেটে রক্ত বয়ে চলে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতে পারতাম না, আঘাত দিতে পারতাম না, তক্তা থেকে আপনাকে নামতে আমি বলতে পারতাম না। স্বামী গো, স্বামীকে কত ভালোবাসে ভাই। এখনকার মেয়ে ছেলে হলে যদি খালি একটুক লোকটা কুচিলে যায়, ওকে 3 পাল্টি দিবে ধাক্কা মেরে, রে মুখ পোড়ার বাটা, কপালে চোখ নাই নাকি তোর, কি ভাই বলতো কিনা?
মারবে ধাক্কা, ওকে উল্টে ফেলে দেবে, কপালে চোখ নেই। হাঁটতে হাঁটতে যদি একটু ঝোঁকে পা পড়ে যায়, একটু পা যদি পড়ে যায়, তাহলে একটু কুচলে গেলেই রেগে যাবে, উফ কপালে চোখ নাই, আর আল্লাহকে হুঁশ দেয়নি, জ্ঞান দেয়নি, আধসা হয়ে যাইছে, বয়সের বুড়া হয়ে যাইছে, ওর হুঁশ নাই, হাঁটার ঢং নাই, ও লোকটাকে কুচলে দিলে 14টা কথা শুনাইবে, হয়তো সারাদিন চালাও করবে না, খেতেও দেবে না, সেবাও করবে না, নাকি? এরকম মেয়ে ছেলে আছে। তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সেবা করেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন, স্বামীকে ভালোবাসেন। স্বামী হচ্ছে জানের জান, স্বামী হচ্ছে প্রাণের প্রাণ, স্বামী হচ্ছে তোমার অর্ধেক জীবন। আর ভাই, আপনাদেরও অর্ধেক জীবন হচ্ছে নারী জাতি, মহিলা জাতি, আপনাদের অর্ধেক জীবন, নাকি? আমাদের অর্ধেক জীবন। এটা একটা মানে বডিটা হচ্ছে কি, এই বডিটা হজরত আলী, নাকি? আমার কোথাও লেখা কি আছে, কোনো জায়গায় যা দাগ আছে যে এটা হজরত আলী, কিন্তু লেখা নাই, কিন্তু সবাই জানে যে এটা হজরত আলী। তো এইবার এই যে একটা জীবন, তো এই জীবনটা স্ত্রীর জীবন অর্ধেক আর পুরুষের জীবন অর্ধেক, দেয় একটা জীবন। তো স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী ভালোবাসবে স্ত্রীকে। তো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আর স্ত্রীরাকে আপনারাও কষ্ট দিতে পারবেন না। বুঝতে পারছেন? আপনারা কেউ মানে কষ্ট দেওয়া চলবে না স্ত্রীকে। তো মা বোনেরা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে তুমি কষ্ট দেবে না, তোমার স্বামীকে তুমি আঘাত দিবে না, তোমার স্বামীকে তুমি দুঃখ দিবে না। তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, তোমার জানির জান, প্রাণের প্রাণ। তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, দেশ বিদেশ কাটে, পরের পায়েট কাটে, লেবারি করে, ভ্যান চালায়, মাটি কাটে, দাদন কাটে, কত রকমের কষ্ট পরিশ্রম করে, আর তোমার জন্য আহার জোগাড় করে, খাওয়ার জোগাড় করে, তোমার ভরণ পোশাক জোগাড় করে, শুধু তোমাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল তখন 25 বছর। আল্লাহর নবীর বয়স কম, খাদিজার বয়স বেশি। কিন্তু খাদিজাকে যখন বিয়ে করলো, খাদিজা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, নিজের জীবন থেকে, নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেন, মানে স্বামীকে এত ভালোবাসতেন বলার শেষ নাই। আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন রে ভাই, আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে যদি দ্বীনের দাওয়াত দিতেন, কলমার প্রচার করতেন, তাবলীগ করতেন, আর কথা বলতে বলতে কোন লোক যদি খালি খাদিজার কথাটা উচ্চারণ করে দিতেন, খাদিজার কথাটা যদি খালি বলে দিতেন, তো আল্লাহর রাসূল খাদিজার মানে সমস্ত গল্প বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা শুরু করে দিতেন, আর খাদিজার নাম করতে লাগতেন। আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা তো ভালো ছিল, আমার খাদিজা তো সুন্দর ছিল। এবারে যখন বলতে লাগলো, ভাইরে আমার, দেখেন খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজার উপরে কত মায়া, আর খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, যে খাদিজার গুণ আল্লাহর রাসূল কোনোদিন ভুলতে পারেননি জীবনে। আল্লাহর নবী বলেছেন, আমার 13টা স্ত্রী, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেননি। খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেনি। খাদিজা এত ভালো ছিল, এত আমাকে ভালোবাসতো, এত আমাকে মানে এত ভালোবাসা দিত, বলার শেষ নাই। কত ভালোবাসতেন জানেন ভাইরে আমার? এই ভালোবাসাটা দায় কেটা মা, পৃথিবীর বুকে অন্য কেউ দিতে পারি না। ভালোবাসা দেয় একমাত্র মা, মা ছেলেকে ভালোবাসে। কিন্তু ভাইরে আমার, খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। খাদিজা জানে যে মানে আমার স্বামী মাহারা, মাওড়া, বাপ হারা, ইয়াতীম,
আমার স্বামী গরিব দুর্বল, আমার স্বামী অসহায়। আল্লাহর নবীকে খাদিজা তো ভালোবাসতেন যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তাবলীগ করতে চলে যেতেন, রাত্রিবেলা যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তো আল্লাহর নবী যখন দাওয়াত দিয়ে রাত 12টা 1টার সময় 2টার সময় রাত্রি যখন ফিরে আসতেন, মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন স্বামীকে কতটা ভালোবাসতে হবে। মায়েরা ভালো করে শুনেন, আল্লাহর রাসূল যখন তাবলীগ করে আসতেন, গেটের কাছে এসে একবার খালি কপাটে ঠোকা মেরে দিতেন, খালি বলতেন খাদিজা। একবার ঠোকা মারার সঙ্গে সঙ্গে রে ভাই কেওয়াড়খানা খুলে যেত। আল্লাহর নবী যেমন ঘরে প্রবেশ করতেন, চট করে খাদিজা গেট বন্ধ করে দিতেন, খিল ঢুকে দিতেন, হুড়কা লাগিয়ে দিতেন। এইবার কেওয়াড় যখন বন্ধ করে দিতেন, দেখতে দেখতে 2 দিন 4 দিন 8 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বছর, আল্লাহর নবী একদিন খাদিজাকে জিজ্ঞাসা করছে, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলায় বিছানায় ঘুমাও না? তুমি কি রাত্রিবেলা বিছানাতে শুয়ে থাকো না? রে খাদিজা। খাদিজা বললেন, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান স্বামী গো, আমি রাত্রিবেলা করে কি কাওয়ার খানাকে লাগিয়ে দিয়ে পিঠ মানে হুড়কা লাগাই না, পিঠ লাগিয়ে দিয়ে আমি এরকম ভাবে দাঁড়িয়ে থাকি, সারা রাত ওইভাবে দাঁড়িয়ে থাকি। যখন আমাকে ঘুম আসতে লাগে, চোখ থামে না, চোখ বন্ধ হয়ে চলে আসছে, তখন কি করি স্বামী গো, একটা পাকে আমি উঠিয়ে নি, একটা পাকে উঠিয়ে এক পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকে। যখন পাটা ব্যথা করতে লাগে, আমাকে ঘুম আসে না, ঘুম আমার ভেঙে যায়। আবার যখন দেখি যে খুবই ব্যথা করতে লাগলো এটা পা, তখন আবার একটা পা মাটিতে রেখে এটা পাকে উঠিয়ে নিলাম। এখান পায়ের ভরে দাঁড়িয়ে থাকি, আমাকে আর ঘুম আসে না। তো এইভাবে আমি একবারে দাঁড়িয়ে থাকে। আল্লাহর রাসূল বললেন, দেখেন তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন যে খাদিজা সারা রাত জেগে থাকতেন, সারা রাত জায়গা বসে থেকে রাত কাটিয়ে দিতেন, মানে কত ভালোবাসতেন স্বামীকে। এখন বর্তমান যুগের নারীরা, বর্তমান যুগের মহিলারা রাত্রিবেলা এরকম জেগে থাকবে ভাই, জেগে থাকবে?